সম্প্রতি আমাকে আমার একজন পরিচিত ভদ্রলোক তার মায়ের হাতের ছবি দিয়ে বলেছিলেন যে তার মায়ের মৃত্যু সম্পর্কে কিছু বলতে, বা তার মা কতদিন বাঁচবে বা আয়ু কেমন। কিন্তু যেহেতু আমি তার মায়ের জন্মকুণ্ডলী, জন্ম তারিখ অনেক আগের মানুষ, যেহেতু তেমন কিছুই পাইনি, আর সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনি যদি আপনার মায়ের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে তার সময় খুব একটা বেশি নেই। এখন আপনার পরিচিত আত্মীয় স্বজন বা বয়স্ক মানুষ, বৃদ্ধ যারা এই ঘরে আছে, আপনি যদি একটা অনুমান নিতে চান যে এই ব্যক্তি আসলে আর কতদিন আছে আমাদের সাথে, বা তার অবস্থাটা এখন কি, তাহলে আমি আপনাকে কিছু লক্ষণ সম্পর্কে বলবো, যেগুলো যদি ব্যক্তির মধ্যে প্রকাশিত হয়ে যায় তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে এই ব্যক্তি আর আপনাদের মাঝে খুব বেশি সময় থাকবে না। কোনো মানুষ দেখবেন সে জীবনে যথেষ্ট ডাক নেয় বা অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করে, সংসারের ব্যাপারে ইন্টারফেয়ার করে, কিন্তু হঠাৎ করে দেখবেন যে তার আচরণটা পরিবর্তন হয়ে গেছে, সে কিছুটা চুপচাপ হয়ে গেছে, সে কথা বলছে না বা আগের মতো সে করছে না। এটা কিন্তু একটা সংকেত, অর্থাৎ সে কিন্তু পরপরের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার একটা মনোগত আচরণ চলে এসেছে। আরেকটা কথা হচ্ছে, সে তার বহু আগে মারা যাওয়া পূর্বপুরুষকে স্বপ্নে দেখে, সে তার মৃত মা বাবা অথবা তার মৃত স্বামী তাদেরকে স্বপ্নে দেখছে, এটা সে বলছে বারবার, অর্থাৎ সে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা বেড়ে যাবে, আর সে সারাদিন খেতে চাইবে, এটা খেতে চাইবে, এবং অনেক সময় দেখা যায় যে খেয়ে মনে থাকে না, বলে যে না খাইনি। এরকম যদি দেখেন তাহলেও কিন্তু আপনি ধরে নেবেন যে এই ব্যক্তির সময় বেশি নেই। কখনো কখনো কোনো ব্যক্তি আবার সংসারের প্রতি অত্যন্ত আসক্তি বেড়ে যায়, অর্থাৎ ও কী করবে, সে কী করবে, তো ও এটা করলো না কেন, এটা দেখে যেতে পারলে ভালো হতো, ওটা দেখে যেতে পারলে ভালো হতো, অর্থাৎ ভিতর থেকে তার কোনো তাড়া আছে যে তার সময় বেশি নেই, সে এটা দেখে যেতে পারলে ভালো হতো, বা সে সকলের মঙ্গল চিন্তা করছে খুব দ্রুত। সেক্ষেত্রেও আপনি বুঝবেন যে এই ব্যক্তির হাতে খুব সময় একটা নেই। তারপরে বহু পূর্বের তার ছোটোবেলার স্মৃতি সে বলবে, বহু পূর্ব পরিচিত মানুষের কথা সে বলবে, অর্থাৎ সে তার সমস্ত জীবনকে রিভিউ করছে, এবং রিভিউ করার পর সব কিছু তার মনে পড়ছে, এবং সে তার শৈশব কৈশোরে চলে গেছে, তাহলেও কিন্তু আপনি ধরে নিতে পারেন যে এই ব্যক্তির সময় বেশি নেই। যদি এরকম হয় আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন বা কারো মধ্যে, তাহলে আপনি এই লক্ষণগুলো মিলিয়ে দেবেন, তাহলে ধরে নিতে হবে এই ব্যক্তি সর্বোচ্চ 3 মাসের মতো আপনাদের সাথে আছে, তারপরে আর থাকবে না। তবে অ্যাক্সিডেন্টাল ডেথ, অর্থাৎ আত্মহত্যা বা কোনো দুর্ঘটনায় মৃত্যুর সাথে কিন্তু এই লক্ষণ মিলবে না। এটা মিলবে শুধুমাত্র বয়স্ক কোনো মানুষের ক্ষেত্রে, বয়স্ক অসুস্থ কোনো মানুষের ক্ষেত্রে এই লক্ষণগুলো মিলবে। তাহলে আপনি একটু সতর্ক হবেন। আর সে যা খেতে চায়, সবচেয়ে বড় কথা হচ্ছে সে যা খেতে চায়, তার যা পছন্দ, সেটা আপনি কিন্তু চেষ্টা করবেন তাকে খাওয়াতে। শাস্ত্রে আছে যদি কোনো অসুস্থ মানুষকে আপনি তার ইচ্ছে মতো খাওয়াতে পারেন, সাদা জিনিস, সাদা মিষ্টি, বা সে যেটা পছন্দ করে সেটা যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনি বিরাট পুণ্য অর্জন করবেন। এটা খেয়াল করবেন, যখনই কোনো অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখবেন যাকে নিয়ে আপনার সন্দেহ আছে যে সে হয়তো বেশি দিন বাঁচবে না, তাহলে আপনি তাকে দেখতে যাবেন এবং তাকে তার পছন্দের কোনো খাবার দেবেন। সেটা কিন্তু জীবিত অবস্থায় আপনার জন্য অনেক 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 বড় একটা পুণ্যের কাজ। ধন্যবাদ সকলকে।